রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কাঁঠাল কিমা। আজ বানাবো কিমা কাঁঠাল। তো কিমা কাঁঠাল বানানোর জন্য কিমা তো লাগবেই। আমি এখানে চিকেন কিমা নিয়েছি, আর কাঁঠালগুলি এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুটাও এরকম বড় করে কেটে নিয়েছি। কেটে কাঁঠাল আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে তেজপাতা, আদা, 4 কোয়ার মতন রসুন নিয়েছি, গরম মশলা, পেঁয়াজ। এই দিয়েই আমি আজ বানাবো কিমা কাঁঠাল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে কাঁঠালটা ভাজার জন্য তেল দিয়ে দিই। কাঁঠালের তরকারিতে কিন্তু তেল একটু বেশিই লাগে। এখানে আমি 2-2.5 চামচ তেল দিয়ে দিলাম কাঁঠালটা ভাজার জন্য, কারণ ভাজি করে মানে একটু তেল বেশিই লাগে। তো এখন তেলটা মোটামুটি গরম হয়েছে, এখন আমি কাঁঠালটা দিয়ে দিব ভাজার জন্য। আর তাতে সামান্য লবণ দিয়ে দিই, কারণ সিদ্ধর সময় কিছু দেই নাই তো তাই। আর একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের মতন দিয়ে আমি কাঁঠালটাকে একটু ভালো করে ভাজা করে নিই। কাঁঠালটা সুন্দরভাবে ভাজা হয়েছে, তো এখন আমি দেখো এরকম সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এখন আমি কাঁঠালটা নামিয়ে তারপরে আমি আলুটা ভাজবো। তো আমি এখন কাঁঠালগুলি নামিয়ে নেব। কাঁঠাল ভাজার তেল আছে অল্প, তো তাতে আমি আলুগুলি ভাজা করে নেব। আর এখন তেল দিব না। তো আলুগুলি একটু ভালো করে ভাজা করে নিই। ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলি তুলে নিলাম। কারণ কাঁঠালের তরকারি না, দেখবে একটু ভাজা টাজা ভালো হলে, মশলাটা একটু বেশি হলে ভালো লাগে। তো এখন আমি তরকারির জন্য তেল দিয়ে দিই। ধরো কাঁঠাল আরও 2 চামচের মতন তেল দিলেই হবে, আর লাগবে না। এখন আমি ফোড়নে দিয়ে দিব 2টা তেজপাতা। 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কুচনো পেঁয়াজ। এই যে আমি পেঁয়াজগুলি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা আধা ভাজা ভাজা হয়েছে, মানে নরম নরম হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে কিমাটা, চিকেন কিমা তো এই যে তার সিদ্ধ করি না, এটা এমনি নরম। তো কিমাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করি, তারপর মশলাটা দিয়ে দেবো। কিমা আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তাতে দিয়ে দিব মশলাগুলি। দিয়ে দিলাম যে যেমন ঝাল খাই সেই হিসাবে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব এখানে রসুন আর আদাটা পেস্ট করে নিয়েছি, তো এটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে সাঁতলে নিই। ভালো করে সাঁতলে তারপরে কাঁঠাল আর আলুটা দিয়ে দেবো। মশলাটা আমার সাঁতলানো হয়েছে, দেখো কিনারে কিনারে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব কাঁঠাল আর আলু যে ভাজা করে রেখেছি, এই কাঁঠাল আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 2-3 মিনিট আর একটু সাঁতলে নিই, তারপরে জল দেবো। মিনিট আরও হাই ফ্লেমে এটাকে কাঁঠাল আলুটা দিয়ে আর একটু ভালো করে সাঁতলে নিলাম। এখন আমি জল দিয়ে দেবো। আমরা তো নিরামিষ কাঁঠাল খাই ডালের বড়া করে, বা মেথি দিয়েও খাই, কিন্তু এই কিমা দিয়েও কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো। কিমা দিয়েও ভীষণ ভালো লাগে, লেবু দিয়ে মেখে তামাম লাগবে। তা আমি মিক্সচার গ্রাইন্ডারের বাটি, ছোটো বাটিটার 1 বাটি জল দিয়ে দিলাম, কারণ বেশি জল লাগবে না, আলু কাঁঠাল সবই সিদ্ধ করা। তো এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন তরকারিটা হতে দিই, সুন্দরভাবে মজুক ভালো করে তরকারিটা হোক। তো আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট রেখে দিই। আমি মিডিয়াম টু লো ফ্লেমে 5-6 মিনিট রেখেছি। এখন আমার তরকারিটা দেখো সুন্দর মজার মানে সুন্দরভাবে মজেছে, কারণ খাড়া খাড়া সবজিগুলি ভালো লাগে না। তো এখন আমি তাতে গরম মশলা দিয়ে দিব, 1/2 চামচ শাহি গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এই আমার কমপ্লিট কাঁঠাল কিমা।